সত্য প্রচারে সোচ্চার। 5 বিবিতে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত। জয়পুরহাটের 5 বিবিতে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় গণমাধ্যমের দায়িত্ব শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 11 আগস্ট মঙ্গলবার বিকেলে মাতাস মঞ্জিল বন্ধন এনজিওর প্রধান কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করেন বন্ধন মানবাধিকার ও সাংস্কৃতিক ফাউন্ডেশন SMF। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্ধনের সভাপতি মোহাম্মদ তারিকুল আলম চৌধুরী। বন্ধনের ফিল্ড ফ্যাসিলিটেটর মোহাম্মদ বিপ্লব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত মানবাধিকার ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একটা সত্যিকার মানবাধিকার আন্দোলন গড়ে তোলার জন্য জার্নালিস্টদের সাথে কাজ করা ছাড়া অন্য কোনো কাজ করিয়া একটি দেশে একটি সত্যিকারের মানবাধিকার আন্দোলন গড়ে তোলা সম্ভব না। এটা আমার জীবনে রিয়ালাইজেশন। আমি 40 বছর যাবৎ হিউম্যান রাইটসে কাজ করছি। বন্ধন 15 লিমিটেডের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব বলেন, শুরুতেই আপনারা জেনেছেন যে অ্যাডভোকেট সাইদুর রহমান সাহেব আজকে ঢাকা থেকে আসেন। বন্ধনের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণেই যে উনি উত্তরবঙ্গের একটা প্রত্যন্ত এলাকায়, বর্ডারমেন্ট এলাকায় 5 বিবিতে বন্ধনের মতো একটা ক্ষুদ্র এনজিওকে এত বড় একটা ফান্ড দিয়েছে, যেটা দেশ বিদেশে সুনামের সাথে কাজ করছে। সুইজারল্যান্ড, জার্মানি এবং কানাডিয়ান ফান্ড। এটা আমাদের একটা খুব সৌভাগ্যের বিষয় যে আমরা বিদেশি ডোনার ফান্ডে মানুষের জন্য যে আমরা কাজ করছি, বিশেষ করে নারী এবং শিশুদের জন্য মানুষের মানবাধিকার নিয়ে। আজকে আপনাদের কাছে আমরা জানবো, শুনবো এবং কীভাবে এই প্রকল্পকে সাকসেসফুল করা যায় সেটা আপনারা বলবেন। আপনাদের কাছ থেকে আমরা নিব এবং একটা নেটওয়ার্কিং এমনভাবে তৈরি করবো জয়পুরহাট জেলা যেন সারা বাংলাদেশের মধ্যে থেকে একটা মডেল জেলা হয় যেটা মানবাধিকার নিয়ে কাজ করছে। মানবাধিকার সংস্থার জেলা মনিটরিং কর্মকর্তা ডক্টর সাজ্জাতুল বারী বলেন, আমরা সংবাদকর্মীরা প্রতিনিয়ত মানবাধিকার রক্ষায় আমরা কাজ করি, কিন্তু আমাদের যে মানবাধিকারের কথা, আমাদের যে সবসময় একটা যে তথ্য প্রযুক্তি আইনের যে মামলার যে ভয়, আমাদের কথাগুলো কেউ বলে না। দিন শেষে একজন সরকারি কর্মকর্তার পেনশন থাকে, তার বিভিন্ন রকমের প্রাপ্তিযোগ থাকে, ঢাকায় ফ্ল্যাট কেনার গল্প থাকে, জয়পুরহাটের হাউজিংয়ে তার প্লটের গল্প থাকে, তার ওয়াইফের জন্য কক্সবাজার ট্যুরের গল্প থাকে। আমার জীবনে কী থাকে? আমি সকালবেলা যখন আমি আমার ব্যাগটা নিয়ে বের হই, বের হওয়ার পরে যখন আমি রাতের বেলা বাড়ি ফেরার পরে যখন আমি সন্ধ্যার সময় আমার যে বিটটা কভার করি, বিট বলেন না আপনারা এটা সন্ধ্যার সময়, আমি যখন বিট কভার করার পরে আমি যখন ঘাম মুছতে চাই, তখন আমার কী থাকে? অর্থাৎ আমি সাংবাদিক হিসেবে প্রতিনিয়ত আমার যে মানবাধিকারের বিষয়গুলো রয়েছে আমরা এগুলো নিয়ে কথা বলতে পারি। জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, সর্বপ্রথম এই গণমাধ্যম যারা সৃষ্টি করতেছে, যারা লাইসেন্স দেওয়া হচ্ছে, গণমাধ্যম যারা তৈরি করতেছে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মালিক পক্ষ, এই মালিক পক্ষকে আগে সর্বপ্রথম সাংবাদিকদের 1 নম্বর কাজ হচ্ছে তাদের ন্যূনতম একটা বেতন কাঠামো ঠিক করলে এটা আউটবার্টটা বলতে পারবে না। কারণ আমার পেটে যখন ক্ষুধা থাকবে কম, তখন আমি কিন্তু চাইব না। আর 2 নম্বর হচ্ছে সাংবাদিকদের সুরক্ষা। এই প্রথমে 2টা কাজ করার পর সব কাজ করতে হবে। গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা, এই যতই গণতন্ত্র উন্নয়নের কথা বলি, সাংবাদিকদের উন্নয়ন হবে না। এই জন্য আমরা মনে করি যে কোনো একটা মানুষ বিপদ করলে সাংবাদিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তাৎক্ষণিকভাবে তাদের পিছনে সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো হচ্ছে। সভায় বক্তারা মানবাধিকার সুরক্ষা, সংবাদ প্রচারের কৌশল, বর্তমান চ্যালেঞ্জ এবং সাংবাদিকদের বেতন ভাতা বাস্তবায়ন ও নিরাপত্তা সহ করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই কর্মশালায় মানবাধিকার সংস্থার মনিটরিং কর্মকর্তা শাহিদ মাহফুজ, জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,
বাংলাদেশ নিউজ টুডের জেলা প্রতিনিধি মাশরিকুল আলম, পাঁচবিবি প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী, সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, সাধারণ সম্পাদক সজল কুমার দাস, সদস্য দবিরুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও মানবাধিকার কর্মীগণ অংশগ্রহণ করেন। দবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক।